নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে 2020-22 ডিএলএড ব্যাচদের স্টে অর্ডার আপডেটটি লিস্টেড হলো এবং আজকের এই ভিডিওতে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি দেখাবো, লেটেস্ট আপডেট। তো চলো দেখে নিই বিষয়টি কী রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্প হবে, তোমরা কিন্তু এক্ষুনি একটা লাইক করে দেবো দেখা মাত্রই, আমার এটা প্রাপ্য। এবং প্রাইমারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অথেন্টিকভাবে, ঠিক আছে? তো দেখো, আমি সিম্পলি এখানে কি করব, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসে চলে আসবো। এখানে আমরা সার্চ করব সিম্পলি কেস স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করে নেব, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখছো ডায়েরি নাম্বার আমরা পুট করলাম, প্রত্যেকে মুখস্থ হয়ে গেছে নাম্বারটা 21287 এবং ইয়ার আছে 2023 এবং ক্যাপচা কোড দিয়ে আমি এখানে সিম্পলি সাবমিটে ক্লিক করে নেব। ওকে, আমি ক্লিক করছি, তোমরা নিজেরাও করতে পারবে, অবশ্যই দেখে নাও, এই প্রসেসটা ফলো করলে তোমরাও নিজেরা করতে পারবে, ঠিক আছে? তো দেখো সাবমিট করলে কি আসছে, আমরা প্রত্যেকে জানি যে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের কেসটি। এখানে কি বলছে দেখো, বলছে ডায়েরি নম্বর দিয়েছে 21287, এখানে সব দিয়েছে, পেন্ডিং রয়েছে কেসটি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো বিষয়টি কী বলেছে, এখানে যে এসএলপি নাম্বার দিয়েছে এবং বলছে 12 জানুয়ারি 2024 মিসেস জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো বন্ধুরা, এখানে কিন্তু সিএল নম্বরটা দিয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু আগামী 12 জানুয়ারি কেসটি কিন্তু অবশ্যই লিস্টেড হয়ে গেল এবং কেসটি কিন্তু অবশ্যই উঠছে, যদি কিনা হিমা কোহলি ম্যাম সুস্থ থাকেন, ঠিক আছে? তো বন্ধুরা, ব্যাপক একটা আপডেট তোমরা পেলে এই ভিডিওর মাধ্যমে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমরা এক্ষুনি শেয়ার করো প্রত্যেকটা গ্রুপে, সবাই জানুক বিষয়টি, ঠিক আছে? এবং অবশ্যই কমেন্ট করবে তোমাদের মূল্যবান মতামত, আমি জানতে চাই যে স্টে অর্ডার উঠছে কি উঠছে না এই 12 তারিখে। দেখে নেবো আরেকটু নিচে, বলছে টেন্টেটিভলি হবে 12 জানুয়ারি হবে, এখানে বলে দিয়েছে ক্লিয়ারলি। এবং দেখো লাস্টে কি বলছে আমরা দেখে নেবো, যেখানে কেস আর্গুমেন্ট যেটা আছে স্ক্রিপ্টটা দেখে নেবো, দেখে নাও, স্ক্রল ডাউন করলে এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে বলছে আর্গুমেন্ট ট্রান্সক্রিপশন, এখানে আমরা ক্লিক করে নেবো, দেখি কি আছে। তো বিষয়টি দেখো, এখানে কিন্তু এমন কিছু নেই, নো রেকর্ড ফাউন্ড, ঠিক আছে? অতএব এটা আমরা দেখতে পারবো খুব শীঘ্রই। এবং দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছে অফিস রিপোর্ট দেখে নেবো আমরা। অফিস রিপোর্টে কী বলে দেখে নেবো একটুখানি, সবাই সিম্পলি ক্লিক করলে এখানে আছে, দেখো লাস্ট আছে কি 24 নভেম্বর আছে, কিন্তু এটা আমরা দেখেছি আগে। তো যাই হোক, অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারছি বিষয়টি যে আগামী 24শে জানুয়ারি 2024 হিমা কোহলি ম্যাম এবং স্যার আসানুদ্দিন আমানুল্লাহ কিন্তু বসছেন সিভিল ল নাম্বার 58-এ, অর্থাৎ কেসটি কিন্তু হিয়ারিং হচ্ছে, এটুকু আমরা কনফার্ম হয়ে গেলাম, ঠিক আছে? তো বন্ধুরা, এই আপডেটটাই ছিল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে 12 জানুয়ারি 2024 কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় 2020-22 স্টে অর্ডারটা কিন্তু মামলাটি হিয়ারিং হচ্ছে। তো বন্ধুরা, আমরা আশা করছি, আমাদের একটা অনুমান, যদি 12 তারিখের কেসে মিটে যায় তাহলে কিন্তু মোটামুটি 3 দিনের মধ্যে, অর্থাৎ 15 জানুয়ারির মধ্যে কিন্তু প্যানেল প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ, এটা আমরা বুঝতে পারছি বা আমরা জানি এটা বিষয়টি, ঠিক আছে? তো যেটা হবে এবং তারপরে কি হবে দেখো, তারপরে মোটামুটি ওই 3rd উইক অফ জানুয়ারি বা 4th উইক অফ জানুয়ারি তোমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম 7 দিন সময় দেওয়া হবে প্যানেল প্রকাশ হওয়ার পরে, কেননা প্রত্যেকের কিন্তু ডিআইবি ভেরিফিকেশন করানো হবে, ঠিক আছে? এবং মনে হয়, যেটা আমার মনে হয় যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে তোমরা কিন্তু স্কুল জয়েন করছো, ঠিক আছে? তো বন্ধুরা, এই আপডেটটাই ছিল, আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। বন্ধুরা, যদি বুঝতে পারো অবশ্যই এটা লাইক করে দিও, এটা আমার প্রাপ্য, এবং কমেন্ট করে জানাও তোমরা কি বলতে চাইছো বা কি বুঝতে পারছো। আর পারলে গ্রুপে প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা। আর যদি নতুন হও চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা, ঠিক আছে? তো আপডেটটা এইটুকুই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।